সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অত্যন্ত বড় সুখবর নিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর একের পর এক চমক দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই মহিলাদের জন্য আরও নতুন সুখবর। আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 12,000 টাকা করে। এই 12,000 টাকা আপনারা পেয়ে যাবেন 15ই আগস্টের মধ্যে। সেই নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অর্থবর্ষ থেকে বিভিন্ন সমস্ত প্রকল্প থাকা উপভোক্তাই কিন্তু সত্ত্বেও তাদের বকেয়া টাকা আরও পাবেন। গুরুত্বপূর্ণ এইভাবে প্রকল্প রাজ্য সরকার উদ্যোগ চালু নিয়েছেন। করলেন তো মুখ্যমন্ত্রী। 24,50,000 সরাসরি উপভোক্তা তো আপনাদের পাচ্ছেনই, অ্যাকাউন্টে তার এই সঙ্গে টাকা অতিরিক্ত ক্রেডিট হয়ে যাবে। উপভোক্তারাও পাবেন। এবং এই আপনারা জানেন 100 সংক্রান্ত দিনের কাজের মজুরি গুরুত্বপূর্ণ ছিল আপডেটটি 204 টাকা। তো পাওয়ার সে জন্য জায়গায় আপনারা ভিডিওটি যতগুলো কাজ স্কিপ করেছেন না করে প্রত্যেক শেষ দিন পর্যন্ত 204 দেখুন টাকা হিসাবে এবং এক চ্যানেলে একজন নতুন 10,000 হয়ে টাকা থাকলে পর্যন্তও পেতে পারেন, ছোট্ট বা তার চ্যানেলটি চেয়েও বেশি পেতে সাবস্ক্রাইব পারেন। করে তো আগামী কাল থেকে 1 নোটিফিকেশন মার্চের অল করে মধ্যেই রাখতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভুলবেন সেই না। টাকা ঢুকে যাবে। এবং 100 যেসব দিনের কাজের ব্যক্তি প্রকল্পের টাকা ইতিমধ্যেই একটা বড় সাবস্ক্রাইব অঙ্কের করে টাকা আপনাদের রেখেছেন ব্যাংক অ্যাকাউন্টে চলে তাদের আসবে। জানাই দ্বিতীয় যে প্রকল্পটির কথা অসংখ্য বলবো সেটি হলো ধন্যবাদ। প্রধানমন্ত্রী কিষাণ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জেলা জুড়ে কাজ শুরু হয়ে গেল, সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট রয়েছে এই ভিডিওতে। দেখুন বন্ধুগণ, আজকের প্রতিবেদনে এই নিয়ে কি বলা হয়েছে সরাসরি আপনারা দেখুন। বলা হচ্ছে, মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে। কোষাগারে টানাটানি সত্ত্বেও কখনো এসব প্রকল্পে অর্থ যোগানে খামতি হতে দেননি তিনি। এবার মহিলাদের জন্য আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের 1,22,00,000 মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। মিশন মোড এ কাজ করে আগামী 15ই আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে। এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা এবং জিটিএর প্রধান সচিবের কাছে। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে 12,000 টাকা। রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার। তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে। মহিলাদের সমস্যা মহিলারাই বেশি ভালো বোঝেন, তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ হবে। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম বিপজ্জনক। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হলেও প্রতি বছরে বাড়ছে জনসংখ্যা, তৈরি হচ্ছে নয়া বাসস্থান, পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি। তার থেকেও বড় কথা, এবার টুইন পিট শৌচালয় তৈরি হবে। ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপেও পড়তে হবে না। সূত্রের খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে 12,05,864টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী। মোট সদস্য সংখ্যা 1,22,764। প্রকৃত উপভোক্তা বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সীমা বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। 28 জুন স্বনির্ভর গোষ্ঠীদের নেত্রীদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা। 1 থেকে 7 জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবেন নেত্রীরা। জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে। তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তা তালিকা। 8 জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে। বিডিওর অধীনস্থ একটি দল সেই তালিকা ধরে শৌচাগার না থাকা বাড়িগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই করবেন। তার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি হবে
9 থেকে 12 জুলাইয়ের মধ্যে তা আপলোড করবেন পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশন পোর্টালে। সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। আগামী 13ই আগস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এই কাজের জন্য 15ই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলা শাসকরা। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা আপনাদের অ্যাকাউন্টে এককালীন 12,000 টাকা করে পেয়ে যাবেন এবং তা 15ই আগস্টের মধ্যেই পাবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।